একটা কেক বানানোর পিছনে আমাদের অনেকটাই পরিশ্রম করতে হয়, আর তারপর গিয়ে একটা সুন্দর কেক তৈরি হয়। আর সেই কেকের স্পঞ্জটাই যদি সুন্দর না হয়, তাহলে কি কেকের টেস্ট ভালো হয়? কেকের টেস্ট আনার জন্য তো আমরা ক্রিম ইউজ করে থাকি, ফ্লেভার ইউজ করে থাকি, আরও অনেক কিছু। কিন্তু স্পঞ্জটাই যদি পারফেক্ট আর অনেকটা নরম না হয়, তাহলে কি কেকটা ভালো লাগবে খেতে? তো কী করলে কেকের স্পঞ্জটা সফট হবে, আর কিভাবে বানালেই বা কেকটা বেশি ফুলবে আর টেস্টটাও হবে অনেকটা বেটার? তো সেই সবটা জানার জন্য কিন্তু আমাদের বেসিক টু অ্যাডভান্স ক্লাসটা তোমাদেরকে জয়েন করতে হবে। আর যারা যারা ভিডিওটা দেখে ভাবছো যে আমাদের বেসিক টু অ্যাডভান্স ক্লাসটা জয়েন করবে, তারা কিন্তু আমার সাথে ঝটপট কন্ট্যাক্ট করে ফেলো। আর একটা পারফেক্ট স্পঞ্জ মেকিং ক্লাসে জয়েন করলে তোমাদের কিন্তু কোনো রকম পূর্ব অভিজ্ঞতা দরকার পড়বে না, কারণ পুরোটাই আমরা জিরো নলেজ থেকে স্টার্ট করি। এবার বলি, যাদের কেক বানাতে গেলে এখনও স্পঞ্জটা পারফেক্ট হয় না, কখনো হয় না সফট, কখনো কম ফুলে, কখনো কখনো আবার বেশি এয়ার ঢুকে গিয়ে মাঝখানটা ফেটে যায়। তো এই যে প্রবলেমগুলো হয়, এগুলো যাতে কিভাবে না হয়, সেটা কিন্তু আমাদের এই ক্লাসটা করলে তোমাদের আরও কনফিউশনটা দূর হয়ে যাবে। তো যারা কেক বানাতে জানো, তারা পুরো বেসিক টু অ্যাডভান্স ক্লাসটা না করে শুধু আমাদের কিন্তু স্পঞ্জ মেকিং ক্লাসটাও করতে পারো। এই ক্লাসে কিন্তু ভ্যানিলা স্পঞ্জ, চকলেট স্পঞ্জ, দুটো স্পঞ্জি উইথ এগ আর এগলেস শেখানো হয়। আর আমাদের কিন্তু রেড ভেলভেট, পারফেক্ট একটা রেড ভেলভেট কেক শেখানো হয়, যেটা পিওর এগলেস হবে। তো এই কেকগুলো কিন্তু তোমরা শিখতে পারো। এছাড়াও কিন্তু রয়েছে আরও টিপস অ্যান্ড ট্রিক্স। টাটা।